রাধে শ্যাম, রাধে রাধে। শ্রীমদ্ ভাগবত চতুর্থ স্কন্ধ, পিতুর প্রতি ভগবানের উপদেশ। আজ আমরা নিয়ে আসছি ভাগবতের চতুর্থ স্কন্ধ, পিতুর প্রতি ভগবানের উপদেশ। শান্তা কারং ভুজঙ্গ শয়নং পদ্মনাভম সুরেশম শ্রীবৎসাঙ্কম উদরং কস্তবলং পিতাম্বরম সুন্দরম গোপীনাথম নয়ন পলাচতুষগুপসংগাবিতম গোবিন্দম কলকবিনু বাদরম পরম শুক্লাঙ্বরং ধরা বিষ্ণু শশিবর্ণং চতুর্ভুজং প্রসন্ন বদনং দিয়ে সর্ববিঘ্ন প্রশান্ত। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভাগবত। মৈত্রেয় বলেন, তবে যজ্ঞেশ্বর হরি আবির্ভূত হইলেন ইন্দ্র সঙ্গে করি। পিতুরে লক্ষ্মীয়া হরি বলেন বচন, ইন্দ্র করে অশ্বমেধ যজ্ঞ বিনাশন। করিছে প্রার্থনা কম তুমি তারে, সাধু জন প্রাণী প্রতি দ্রোণ নাই করে। পিতু মহারাজকে স্বয়ং গোবিন্দ বলছেন যে ইন্দ্র যা করছে, তুমি একজন সাধু, তুমি সাধুগণ কোনো সময় দুষ্টের প্রতি রাগ করতে নেই, ক্ষমা করে দিতে হয়। প্রকৃতি শক্তির দ্বারা মোহিত না হয় যেইজন সাধু বলি পায় পরিচয়। যেজন সাধু সে প্রকৃতির কোনো দ্বারা, প্রকৃতি যদি যতই তার বিপরীত দিকে যায়, হে মোহিত হয় না। দেহ হেতু গৃহপুত্র ধনাদি অর্জন, মমতা না করে দেহ অনাসক্ত জন। সেই অনাসক্ত, তার কোনো মমতা মায়া মমতা কিছুই নেই। জীবাত্মা হইতে শ্রেষ্ঠ হয় ভগবান, সকলেই হয় তার অংশেরও সমান। কল্যাণ আধার তিনি অনন্য আশ্রয়, সর্বব্যাপী সর্বসাক্ষী অন্তর্যামী হয়। সেই সাধু সর্বত্র যে গোবিন্দকে তার সমস্ত সমর্পণ করে দিতে, সর্বব্যাপী সর্বসাক্ষী অন্তর্যামী হচ্ছে। অন্তর্যামী জনে যে জানে ভালো মতে, কামকুদ বদ্ধ নেই সেই নয় কোনো মতে। সে কাম কুদ মদ লোভ কোনোভাবে বদ্ধ থাকে না। নিষ্কাম সধর্মে স্থিত বজে যেই মুড়ে, প্রসন্ন হইবে চিত্ত তারও ধীরে ধীরে। গোবিন্দ বলছেন যে যে আমাকে নিষ্কাম ভাবে ভজন করে, তার সমস্ত দেহের মধ্যে আমি বিচরণ করি, আর তার প্রসন্ন হইবে চিত্ত, তার চিত্ত সমস্ত দেহ ধীরে 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 শান্ত হয়ে থাকে। সুখ দুঃখে সমভাবে সমদৃষ্টি তার, জিতেন্দ্রিয় হয় পালো জগত সংসার। তার সুখ দুঃখে সমদৃষ্টি, আর সে জিতেন্দ্রিয় হয়ে থাকে। রাজধর্মে তাকি করো প্রজার পালন, প্রজারে বঞ্চিল হয় পুণ্যের হরণ। তাই বলছেন রাজাকে তুমি রাজধর্ম পালন করিয়া তাকিয়া প্রজাকে তুমি পুত্রবধ হিসেবে পালন করো। বিনানুমোদিত রাজধর্মই প্রধান, অর্থ কামতর সঙ্গে রয়ে বিদ্যমান। সর্বজন প্রিয় তুমি হইবে অচিরে, সিদ্ধগণ আসিবেন তোমারও দুয়ারে। তাই বলছেন যে তুমি সর্বজন প্রসিদ্ধ হবে, তোমার দুয়ারে সিদ্ধগণ আসবেন। তব কাছে বস আমি হইনু সুমতি, প্রার্থনা করব লবিবে সম্পত্তি। আমি তোমার কাছে বশ হয়ে গেছি রাজা, তুমি আমার কাছে কি বর চাও। মিত্র বিদুরে ডাকি কয়ে তত পরে, হরিরে আদেশে পিত লয়ে শির পরে। দেবরাজ ইন্দ্র তবে লজ্জাযুক্ত চিতে, পিতু পদ স্পর্শ করে অতি আচম্বিতে। দেবরাজ ইন্দ্র লজ্জিত হইয়া পিতুকে চরণ স্পর্শ করছে। পিতু দেবরাজ দরি করে আলিঙ্গন, ইন্দ্র আর নয় তার বিদ্বেষ বাজন। তাই পিতু বলছে ইন্দ্র আমার আর বিদ্বেষ বাজন নয়। পিতু তবে শ্রী হরি চরণ কমল, ভক্তি বরে ধরে শিরে চোখে আসে জল। ভক্তেরে চারিয়া যেতে নারে ভগবান, পদযুগ ধরে তাকে নরেন্দ্র মহান। ভক্তকে চারিয়া ভগবান যাইতে চায় না, তাই পিতু মহারাজ গোবিন্দের চরণ ধরিয়া আছেন। আত্মস্থ হইয়া পরে পিতু রাজা কয়, ভোগ্য বস্তু প্রতি লোভ নাই মহাশয়। পিতু রাজা বলছেন যে আমার ভোগ্য বস্তু আমার নাই। সংসার আসক্ত যারা তারা চায় বর, আমি নাই চাই তাহা জগত ঈশ্বর। আমি সংসারে আসক্ত নাই, তাই আমি আর কি কোনো বর দিতে হবে না গোবিন্দ। কব কীর্তি সুদা যায় শুনিবারে পাই,
অযুত শ্রবণ প্রভু তোমার কাছে পাই। আমি যেন তোমার কীর্তি সবসময় শুনতে পাই, তোমার ভাগবত শুনতে চাই, আর কিছু চাই না। একবার যেই জন তব কথা শুনে বিরত কি হয় কবু সে কথা শ্রবণে। একবার যে ভাগবত কথা শুনছে, বারবার ভাগবত কথা শুনবে। লক্ষ্মী যথা তব কথা চায়ন শুনিতে, কথা শুনিবারে চায় ভক্তিযুক্ত চিতে। লক্ষ্মী যখন গোবিন্দের কথা শুনতে এত ইচ্ছুক, তাই ভক্তরাও কিন্তু গোবিন্দের কথা শুনতে ইচ্ছুক। তোমার সেবায় প্রভু মোর অবিলাস, ইয়া ভিন্ন দনে জনে নাই মোর আস। বলছেন যে আমি কিছু চাই না গোবিন্দ, তোমার চরণ সেবা করতে চাই। এইভাবে পিতু যদি বজে ভগবানে, শ্রীহরি বলেন তারে হরষিত মনে। তখন শ্রীহরি বলছেন, আমারও আদিষ্ট কর্ম কর সমাপন, লবিবে কল্যাণ তুমি অতীব সজ্জন। দেব ঋষি পিতৃসিদ্ধ চিরাযত জন, সবাকারে তুষে পিতু বাবি নারায়ণ। সবাকারে পিতু মানে যত দেব ঋষি ছিলেন সবাইকে নারায়ণ ভাবিয়া ভজনা করছে। অতিথি নারায়ণ স্বরূপ সকলে সহহরি করিল প্রস্থান, আপনার পিতু পরিপিত করিল পয়ান। সুবোধ রচিল গীত ভাগবত সার, শুনিলে কণ্ডিবে পাব না হয় অন্যতা। ভাগবত কথা শুনলে সমস্ত পাপ নাশ হয়। প্রজাগণের প্রতি পিতুর উপদেশ। এবার পিতু মহারাজ প্রজাগণের প্রতি কি উপদেশ দিলেন শুনি। বলেন মিত্র ঋষি অতি ইষ্টমতি, ভক্তিযুক্ত চিত্তে শুনে বিদুর সুমতি। পিতুপুরী পুষ্পমাল্য হয় সুশোভিত, অভ্যন্তর পতার অঙ্গন সজ্জিত। চন্দন অগুর জলে অভিষিক্ত হয়, ফল পুষ্প লাজদীপে অলঙ্কৃত হয়। কদলী গবাগবৃক্ষে হইল শোভিত, সুতন পল্লবেশ হয় অলঙ্কৃত। প্রজা আর অলঙ্কৃতা সুন্দরী সকল, পিতুপাশে যায় সহ দৈব্য সুমঙ্গল। শঙ্খ দুন্দুবিনাদ বেদধ্বনি আর, মুহূর্তে সর্বত্র হইল বিস্তার। মুহূর্তের মধ্যে সমস্ত কিছু বিস্তার হইল। পুরীতে প্রবেশকালে পিতু মহামতি, সকলে দেখিয়া হন হৃষ্টমিত অতি। যখন পুরীতে প্রবেশ করলেন সকলে দেখিয়া আনন্দিত লাভ করলেন। দীর্ঘকাল সুশাসনে পালেন দরিদ্রী, এইভাবে স্থাপিলেন সুমতি কীর্তি দীর্ঘকাল। উনি দরিদ্রী রাজা ছিলেন পিতু। অতঃপর বিষ্ণুলোকে করেন পয়ান, মর্ত প্রধান রাজা পিতু সুমহান। তারপর বিষ্ণুলোকে চলিয়া গেলেন। বিদুরা বলেন প্রভু তৃপ্তি নাই হয়, শনিবারে ইচ্ছা আরো পিতু পরিচয়। আরো শনিবারে ইচ্ছা। বিদুর বলছে পৃথিবী দুহনে পিতু পেল কত ফল, লোকপাল ভোগ্য বস্তু শেষ সকল। পিতুর পবিত্র কীর্তি করুণ বর্ণন, শুনিব সকল কথা ভক্তিযুক্ত মন। আমরা পিতু সমস্ত কথা ভক্তিযুক্ত ভাবে শুনতে চাই। পরীক্ষিতকে সুখদেবকে বলছেন। সুখদেব বললেন, শুনো বিদুর বলি পবিত্র কথন, গঙ্গা যমুনার মধ্যে আছে পুণ্যস্থান। পুণ্যস্থান গঙ্গা যমুনা। গঙ্গা হইলেন পাপনাশিনী, আর যমুনা হইলেন ভক্তি দেবী। উনি ভক্তি দান করেন গোবিন্দের চরণে। যমুনাতে যদি কেউ স্নান করিয়া যমুনা মাকে বলে, হে যমুনা মা, তুমি আমাকে রাধারানীর যুগল চরণ দাও। রাধারানী বিষবানুর কন্যা ছিলেন। বিষবানুর স্ত্রী প্রতিদিন আসিয়া স্নান করতেন, আর যমুনাকে বলতেন, হে যমুনা, আমি আর কতদিন সন্তানহীন থাকবো। তাই যমুনা মা ভক্তি দেবী, উনার গোবিন্দর কাছে আরাধনা করার স্বর্গে থেকে আমার লক্ষ্মী দেবী একটা বিশাল পদ্ম ফুলের ভিতরে বাসিয়া আসিয়া গেলেন। তো সঙ্গে সঙ্গে উনি খুলে নিলেন, রাজাকে গিয়ে বললেন, এই দেখো আমাকে যমুনা দেবী দান করেছেন। যমুনা হলেন ভক্তি দেবী। রাধারানী সমস্ত ভক্তি রাধারানীর মধ্যে বিরাজমান, তাই ভক্তি দেবীকে দান করলেন। তথা অবস্থিয়া পিতু মুমুক্ষ ভাবেতে, কাটাতে লাগালো দিন হরস যুত চিতে। ব্রাহ্মণ বৈষ্ণব ছাড়া আরো যারা ছিল, পিতুর সর্বত্র তেজ কমে বিস্তারিল। ব্রাহ্মণ বৈষ্ণব যারা ছাড়া আরো যারা ছিল, সবাই ক্রমে ক্রমে পিতুর তেজ বিস্তারিল। একদা এক মহাযজ্ঞে পিতু ব্রতী হন, ব্রহ্মর্ষি রাজস্বী আরো আসে দেবগণ। একদিন এক যজ্ঞের মধ্যে উনি ব্রতী হয়ে গেলেন। তারাগণ মধ্যে যথা শশাঙ্কের স্থান, সবারও মাঝারে তথা পিতুর সম্মান। তারাগণের মধ্যে যখন যেটা শশাঙ্ক
চন্দ্রের স্থান। সবার মাঝারে পিতু এমনিভাবে তেমনি এই পিতু সমস্ত ব্রাহ্মণ ঋষিগণের মধ্যে এটা চন্দ্রের মতো স্থান। উন্নত শরীর তার, স্থূল বাহুদয়, দীর্ঘ গৌরবর্ণ দেহ, চক্ষু কবলয়, সুগঠিত নাসা আর প্রশান্ত মূরতি পিতুরাজার ছিল। সুসম্মত স্কন্দ আর সুশ্রী দন্তপাতি, দাঁতগুলো খুব সুন্দর ছিল। বিশাল উরসার ত্রিবলী উদরে, সুগভীর নাভিদেশ অপূর্ব আকারে। নাভিদেশ যার গভীরে এরা কৃষ্ণ ভক্ত হয়। কৃষ্ণ ভক্তের পরিচয় নাভিদেশ থেকে পরিচয় পাওয়া যায়। তাই বিশাল উরুয়ার আর ত্রিবলী উদরে, সুগভীর নাভিদেশ অপূর্ব আকারে। শুক্লাবক্র ভিন্ন স্নিগ্ধ কেশরাশি আর শঙ্খরেখা সুশোভিত গ্রীবারও ব্যবহার। গ্রীবার মধ্যে শঙ্খরেখা। মহামূল্য উত্তরীয় স্কন্ধে বিলম্বিত সুচারু বসন পিতু অঙ্গে পরিচিত। সুচারু বসন আর মহামূল্য উত্তরীয় বস্ত্র। যজ্ঞতে দীক্ষিত বলি অলঙ্কারহীন, কুশহস্ত পিতু সঙ্গে আছে কৃষ্ণাজিন। যজ্ঞে দীক্ষিত হইবেন, এই জন্য পিতু কি করলেন? কৃষ্ণাজিন ব্যবহার করলেন। কাশি বেতার পৈতা ব্যবহার করলেন আর সমস্ত রাজবেশ ত্যাগ করলেন। সকল সন্তাপহারী পিতু মহারাজ আসন চারিয়া চায়ে সবার সমাজ। সব্যগণে সম্বোধিয়া বলেন রবর, সকলে আসি সেতা সজ্জন প্রবর। যাহা জানি তাহা আমি বলি তব তাই, তোমার সবার কাছে কিছু গোপনীয় নাই। আমি যা জানি তোমাদেরকে বলছি, তোমার কাছে আমি গোপনীয় কিছু বলবো না। শাসী অপরাধী জনে দূরী চৌর বয়, ধর্মেতে রক্ষণ সবে কর্তব্য শেষ হয়। সবসময় অপরাধী জনকে শাস্তি দিতে হবে আর ধর্মে রক্ষা করতে হবে। দৃষ্ট দিক শ্রীহরি সন্তোষ বিধান, পরিবারে পারি যেন ধর্ম অনুষ্ঠান। সবসময় জানে ধর্ম অনুষ্ঠান করবে। প্রচারণা করি যুক্ত আপন ধর্মেতে, যেজন ন্যায়কর সকল হইতে। যে সহিষ্ণুতায় ইচ্ছায় ধর্মেতে আসবে তাকে গ্রহণ করতে হবে, আর জোর করিয়া কারোকে ধর্মের পথে নেওয়া যাবে না। পিতু মহারাজ বলে গেছে। প্রজার পাপের ফল বুঞ্জিবে সেই, ঐশ্বর্য বঞ্চিত হবে সূক্ষ্মভাগ্য হয়। যে যেভাবে কর্ম করবে সে সেইভাবে তার কর্মের ফল পাবে। আমরা তো সাধারণ মানুষ, অনাদি আদি গোবিন্দ সব। পিতু মহারাজ বলছেন, তাই প্রজা সব করো ধর্ম অনুষ্ঠান, তাহারে দেখাবে সবে আমারও সম্মান। তোমরা ধর্ম অনুষ্ঠান করবে, তাহাতে আমার সম্মান হবে। পিতৃদেব ঋষি আছো যতজন, সকলে কর মোর কর্মানুমোদন। যখন ঋষিরা আসো, ব্রাহ্মণরা আসো, সবাই আমার কর্ম অনুমোদন করো। কর্মকর্তা শিক্ষাদাতা আরো অনুমোদিতা, পরলোকে সমফল দিবেন বিধাতা। যেভাবে কর্ম করবেন পরলোকের আদরানি সেই ফল দিবেন। ভিন্ন মতে যজ্ঞপতি ভিন্ন জন হয়, তবুও আছেন এক জানে সুনিশ্চয়। তবুও একজন সুনিশ্চয়। বিভিন্ন মত আছে, যত মত তত পথ। সব মতের একজন কিন্তু অনাদির আদি। যে যেভাবে ডাকে, বলছেন যে যেভাবে ডাকে গোবিন্দ সেইভাবেই কিন্তু পান। কিন্তু উনি একজন, উনি ধর্মের মধ্যে একজন। আমরা তো একটা উপাসনা করি ধর্ম নিয়ে, কিন্তু উপাসক কিন্তু একজন, সর্বধর্মের একজন উপাসক। তাকে আমরা বলতে পারবো না, তাকে বলা উচিত নয়। তাই সর্বধর্মে সমানভাবে দেখতে হবে, হিংসা নিন্দা ত্যাগ করতে হবে। তবু আছেন এক জানে সুনিশ্চয়, তবু একজন আছেন। প্রহ্লাদ উত্তানপদ ধ্রুবপ্রিয় ব্রত, মনুব্রহ্মা শিব বলি সকলেরই মত। যজ্ঞপতি অবশ্যই হয়ে একজন, ইয়াই বিশ্বাস করি শাস্ত্রের বচন। যজ্ঞপতি তুমি যেভাবে যজ্ঞ করো, যে অষ্টপর নাম যজ্ঞ করো, অশ্বমের যজ্ঞ করো, যে যজ্ঞ করো, তুমি যে ধর্মে যে অনুষ্ঠান করো, সব ধর্মের অবশ্যই এক যজ্ঞপতি আছে। বীরমূঢ় বেন আদি অন্য কথা কয়,
তাছাড়া সকলেই অতি নিঃসংশয়। ধর্ম অর্থ কাম আর স্বর্গমুখ্য দাতা আছে ভগবান এক সর্বপরিত্রাতা। এক ভগবান সর্বপরিত্রাতা, সবের পরিত্রাণে এক ভগবান। তাহার ভজনা সবে করুণ হরসে, মনমল দূরে যায় যাহার হরাসে। তাহারকে ভজনা করো করুণ হরসে, করুণ ভাবে ভজনা করো, মনের যে মল দূর হয়ে যাবে তাহার তোরাসে, তাহার স্পর্শে বাতাসে। মালিন্য বিমুক্ত জীব বৈরাগ্য সহায়, শ্রীহরি চরণ লবি তবে মুক্ত পায়। সেই শ্রীহরির চরণ যদি পাও তাহলে মুক্ত লাভ পাবে। পুরুষার্থ সিদ্ধ হয় সেবাদি কারণে, সকলে আশ্রয় লও শ্রীহরির চরণে। বলতে সকলেই শ্রীহরির চরণে আশ্রয় হও। দ্রব্যগুণ ক্রিয়ামন্ত্র যত যজ্ঞ জাত, আপনি শ্রী ভগবান হন হন পরিজ্ঞাত। তুমি যা করবা সমস্ত কিছু ভগবান পাবেন। বিধাতা রূপ হয় যজ্ঞ ফল, তথাপি শরীর দোষে না হয় বিফল। ধর্ম অনুষ্ঠান লও হরির আশ্রয়, সকলে তারা মরিয়ে প্রিয় অতিশয়। ক্ষত্রিয় কখনো যেন বৈষ্ণব ব্রাহ্মণে পীড়িত না করে কবু দণ্ডর বিধানে। ক্ষত্রিয় যেন কোনো সময় বৈষ্ণব বা ব্রাহ্মণকে কেউ যেন পীড়িত না করে, এটা সব সময় মনে রাখবা। সব সময় ব্রাহ্মণ আর ক্ষত্রিয় এদেরকে, বৈষ্ণবকে, ব্রাহ্মণ বা বৈষ্ণবকে বা গুরুদেবকে কোনো সময় পীড়িত করলে সে পাপ বলছে নরকও গিয়ে তাই হবে না। তাই ঋতু মহারাজ বলছেন ক্ষত্রিয় কখনো যেন বৈষ্ণব ব্রাহ্মণে পীড়িত না করে কবু দণ্ডের বিধানে। যদি পীড়িত করে তে দণ্ডবিধান পাবে, আমি দেব, গোবিন্দ বলছেন। লোকশিক্ষা হেতু করো ধর্ম আচরণ, লোক শিক্ষার জন্য ধর্ম আচরণ করা হয়। বিনাদ দোষে ভক্ত সবে ব্রাহ্মণ চরণ, বিনাদ দেশে ব্রাহ্মণ চরণ সেবা করা। মনের মধ্যে কোনো কটুতা নিয়ে ব্রাহ্মণকে সেবা করবা না। সর্বদেব মুখ্য যিনি সেই হতাশন, ব্রাহ্মণ হইতে শ্রেষ্ঠ নয় কদাচন। সর্বদেব মুখ্য যিনি সেই হতাশন, ব্রাহ্মণ হইতে শ্রেষ্ঠ নয় কদাচন। ব্রাহ্মণ হইল শ্রেষ্ঠ বলছেন। ব্রাহ্মণ সেবা সিদ্ধ হয় যজ্ঞস্থল, এতএব কর দূর যত মনোবল। এতএব সব মনোবল দূর করে ব্রাহ্মণের সেবা করো। শ্রদ্ধা ব্রত অনুষ্ঠান গুরু নমস্কারে, সনাতন বেদে রক্ষে ব্রাহ্মণ প্রবরে। বেদে কি বলছে? শ্রদ্ধা ব্রত গুরু অনুষ্ঠান করো, গুরু নমস্কারে, সনাতন বেদে রক্ষে ব্রাহ্মণ প্রবরে। যে ব্রাহ্মণ প্রবর থেকে দীক্ষা নাও। শিক্ষা তুমি যার কাছ থেকে নাও, কিন্তু দীক্ষা নেব ব্রাহ্মণের কাছ থেকে। যে বৈষ্ণব ব্রাহ্মণ, ব্রাহ্মণ দুই রকমের হয়, একজন হন যাজনিক আর একজন হইল যাজনিক ব্রাহ্মণ, আর একজন হইল কি গুরুতা ব্যবসা। উনি শুধু রাধারানীর কৃপা গোবিন্দের দাসত্ব দান করবেন। তাই সনাতন বেদে এটা লেখা আছে, এটা আমাদের কথা নয়, ভাগবতে লেখা আছে। সেই ব্রাহ্মণ পদ আমারও আশ্রয়, হইবে বিনিষ্ট পাপ নাইক সংশয়। গোবিন্দ বলছেন সেই ব্রাহ্মণ পদ কিন্তু আমার আশ্রয়। তার ব্রাহ্মণকে সেবা করলে সমস্ত পাপ বিনিষ্ট হইবে। ব্রাহ্মণ আর সহ যত ভক্তজন আমায় করুণ আসি দেবনারায়ণ। ব্রাহ্মণ যত ভক্তজন আছে সবাই আমায় করুণ আসি দেবনারায়ণ, সবাই আমার থেকে সৃষ্টি। এইভাবে পিতুরাজা দিলে বলিল বচন, স্তব করে যত পিতু দেবতা ব্রাহ্মণ। তাই পিতুরাজ সমস্ত দেবতা ব্রাহ্মণকে স্তব করলেন। পুত্র হেতু পিতা জয় করেন সংসার, তোমায় হেতু পিতা সব পাইল উদ্ধার। যে হে ব্রাহ্মণ, তোমাদের দ্বারা আমাদের সমস্ত সংসার উদ্ধার হইল। নরকে পতিত বেন পাপী চূড়ামণি, তোমার কারণে রক্ষা পাইবে আপনি। হিরণ্যকশিপ পূর্বে হরি নিন্দা করি, নরকে প্রবেশ করে গিন্ন রূপ ধরি। হিরণ্যকশিপ হরি নিন্দা করিয়া নরকে প্রবেশ করছিল। পুত্র প্রহ্লাদ লাগি পায় পরিত্রাণ, কার জন্য? পুত্র প্রহ্লাদের জন্য পরিত্রাণ পাইছে। পিতারে উদ্ধারে পিতারে পুত্র অতীব মহান, সেই পুত্র পিতাকে উদ্ধার করে নিয়ে আসছে। তাই গুরুত্বে আগে হবেন না। আজকে এই গুরু সুন্দর দেখলাম, ভালো দেখলাম,
তাই এই গুরু ছাড়িয়া এই গুরু ধরবেন না, যাকে ধরছেন তাকে ধরিয়া থাকেন, শেষের দিনে আপনাকে গোলক দামে পৌঁছাইয়া দেবে। তাই গুরু ত্যাগী হবেন না। চিরজীবী হ প্রভু সবার কামনা, বিষ্ণু বাক্য করিলেন যে পুরালে বাসনা। এটা বিষ্ণু বাক্য, আমার বাক্য না, পিতুরাজ বলছেন, ভাগবতের কথা। দৈব নামক এক ধর্ম কর্মে অজ্ঞান অধীন, সংসারের ব্রহ্মমূরা করিনি সেদিন। রক্ষিলে সকলে তুমি দেখাইলে পথ, সেই হতু সকলের পুরে মনোরথ। ক্ষত্রিয় জাতেতে পিতু আত্রেয় ব্রাহ্মণ, সিয়ত্রে যে করে তারা বিশ্বের পালন। শুদ্ধ সত্য যেই জনে করি নমস্কার, দেবসুত বয়ে বনে প্রভু তোরাও সংসার। সুবোধর চিলগীত ভাগবত বাণী, শুনিলে মুক্তি পায় পাপময় প্রাণী। সেই ভাগবত কথা শুনলে সমস্ত পাপীরা মুক্তি পায়। পিতুর প্রতি সনত কুমারের উপদেশ। একদা আপনি রাজা লয়ে সব্যগণ, মন্ত্রিস আলো করি রাজসিংহাসন। একদিন রাজা মন্ত্রিস সিংহাসনে বসে আছেন, চিন্তা করিতেছেন বসি প্রজাদের হিতে। মন্ত্রীগণ সহমন্ত্রী হইয়া দীক্ষিত। মন্ত্রী সবাই হরিমন্ত্রে দীক্ষিত হয়েছেন, ব্রাহ্মণদের দ্বারা হইয়া সবাই রাজ্য পরিচালনা করছে হরি নাম দিয়া। রাজ্য পরিচালনা মনোহর রাজসভা নাইক তুলনা, এত সুন্দর নাই তুলনা। কি কব সৌন্দর্য কথা না হয় গণনা। ভাগবত বলছে যে কি কব তার গণনা নাই। স্ফটিকের স্তম্ভসারী হীরকে খচিত, মস্তকতে চন্দ্রতপ স্ফটিকে মণ্ডিত। অপরূপ শোভা তার বর্ণনা না যায়, বাসুকি ধরেন যেন পৃথিবী মাতা। যেন বাসুকি নাগ পৃথিবীকে মাথায় ধরিয়ে আছে। চন্দ্র সূর্য নাই তথা সদা জ্যোতির্ময়, সঞ্চালিত হয় সদা পবনমলয়। পবন বাতাস দিতেছে রাজ দরবারে। এই যে গোবিন্দর ছায়া, পবন গোবিন্দ সবসময় ঠান্ডা হাওয়া বইতেছে। আমি বৃন্দাবনে গেলে বেশিরভাগ সময় সেবা টেবা শেষ করে যমুনার তটে গিয়ে বসিয়া যাই। এত আনন্দ যমুনার তটে বসলে, মনে হয় যমুনার কিনারে বসলে মনে হয় যে রাধারানী বোধহয় আমাদেরকে ডাকতেছে না। যমুনার কলকলি কলকলি আওয়াজ যে চলে, মনে হয় রাধে রাধে আওয়াজ হচ্ছে। যদি শুদ্ধ মন নিয়ে গিয়ে বৃন্দাবনে যমুনার পাশে বসেন না, আজও গোবিন্দের চরণ স্পর্শ পাবেন। কাঞ্চনে মিলিত মণি রয়ে সিংহাসনে, যেন শিখি বিস্তারিত নিজ পুচ্ছগণে। সেই সিংহাসন কার্তিকের সমপিতু তদপরি রয়, ইন্দ্র চন্দ্র সমজন মন্ত্রীগণ হয়। কার্তিকের মতো দেবতাদের মধ্যে সবচেয়ে সুন্দর হইলেন কার্তিক, আর সবচেয়ে বড় সৈন্য হইলেন দেবসৈন্য কার্তিক। দেবসেনাপতি যাকে বলা হয়, সেইভাবে পিতুরাজকে কার্তিকের মতো দেখায়। আর যারা আছেন সবাইকে মন্ত্রিসভা, যারা দীক্ষিত হয়েছে হরিমন্ত্রে, সবাইকে দেখা যাচ্ছে যেমন ইন্দ্রর মতো মন্ত্রীগণ। দেবতা সমাজ যেন সভ্যগণ, ইন্দ্রপুরী সমসভা না হয় বর্ণন। ইন্দ্রপুরীর মতো সভা হয়ে গেছে। এতক শোভাতে বসি পৃথিবীর প্রতি, প্রজাহিত মন্ত্রণাতে অবহিত মতি। সবসময় প্রজার হিতের জন্য মন্ত্রণা করছে। চামরি চামর করে দণ্ডি দণ্ড ধরে, ছত্রধারী মুক্তা ছত্র ধরে শির ধরে। ছত্রধারী ছত্র ধরছে, আর দুই দিকে চামর দাঁড়িয়ে চামর জ্বলাচ্ছে রাজাকে। হেনকালে সভাসদে উজ্জ্বল হইল, বালো সূর্য যেন আসি তথা প্রকাশিল। এমন সময় আসিয়া সবার মধ্যে বালো সূর্যের মধ্যে যেমন একটা ছোট সূর্য, বাল্যকালের সূর্য বাল্যরূপ দাঁড়িয়ে প্রকাশিত হইল। সকলে আশ্চর্য হয়ে জ্যোতি প্রাণে চায়, হেনকালে চারি সিদ্ধ আসনে সবাই। সেই সময় চারি সিদ্ধ আসছে, সনত কুমার আর সত্য সনাতন। যে সনত কুমার ব্রহ্মার 4 সন্তান, সনক সনন্দ, এই বাই 4 জন। ব্রহ্মার কুমারও সবে জ্ঞানেতে প্রবীণ। এরা ব্রহ্মার কুমার, এরা বহুত জ্ঞানী। রূপেতে তুলনা যেন তখন নবীন। রূপে যেমন নবীন, যেমন একদম 17-18 বৎসরের সন্তান। রাজারও সম্মুখে আসি
আসি বাই চারিজনে আশীর্বাদ করিলেন মধুর বচনে, রাজাকে আশীর্বাদ করলেন। চিনিয়া তখনই রাজা তেজি সিংহাসন, সঙ্গে সঙ্গে রাজা সিংহাসন চিনিয়া পালাইছেন, পালাইয়া কি করলেন, রাজা সঙ্গে সঙ্গে সিংহাসন থেকে উঠে দাঁড়াইছেন। তাদের পাদপদ্ম করেন বন্দন, যাহারও অগ্রজ ভাবে দেব পঞ্চানন, যাহারও অগ্রজ দেব পঞ্চানন, শিবে যাদেরকে বাই বলিয়া সম্বোধন করে দেব পঞ্চানন, অগ্রজ মানে বাই। সন্তুষ্ট হইয়া তারা লয়েন আসন, পাদ্যর্ক দিয়া পুঁজি চারি সহদরে, রাজা আসিয়া পা ধোয়াইছেন, দান দুব্বা দিয়ে পুষ্প দিয়ে পা মুছাইছেন, তারপর সুন্দর করিয়া পাদুকা দিয়ে সোনার পাদুকা দিয়ে সিংহাসনে বসাইছেন নিয়া তাদের। গীতাঞ্জলি পটে পিনু পিতু কন অতপরে অপরাধ কমদেব ব্রহ্মার কুমার। বলছেন তোমরা আমাকে অপরাধ নিও না, কি জন্য আসছো বলো, যথাযোগ্য সেবা করি, কি সাধ্য আমার কি সাধ্য আছে আপনাদেরকে সেবা করার জন্য। তবতুল্য বিপ্র আর বিষ্ণু পঞ্চানন, তোমরা হইলেন বিষ্ণু পঞ্চানন, বিপ্র ব্রাহ্মণ সন্তান, যার প্রতি তুষ্ট তার কিবা আকিঞ্চন। তোমরা যার প্রতি তুষ্ট হও তার সমস্ত আশা পূর্ণ হয়ে যায়। মহৎ আদিতত্ত্ব যথা না পায় দর্শন, পরমাত্মা বিরাজিত থাকে সর্বক্ষণ। তোমাদের মধ্যে সেই পরমাত্মা অনাদিরাদি গোবিন্দ সর্বক্ষণ বিরাজমান, সেই রূপ তোমরাও কর বিচরণ, তথাপি না দেখে যত জনগণ, তোমাদেরকে কেউ দেখতে পায় না। সাধুর গ্রহণযোগ্য ভূমি তিন জল, সে গৃহে তাকে তারা জীবন সকল। তারা সাধুর গ্রহণযোগ্য, তিনের মধ্যে শয়ন করে গাছের মধ্যে, আর এরা তৃণ জল যেটা সেবা করি সাধুরা দিন কাটায়, এইভাবে এরা সনত কুমার দিন কাটান। বৈষ্ণবের পদধূলি যেটা নাই পরে, স্বল্পবাস বৃক্ষতুল্য সেই নাম ধরে। এই জন্য বলছে যেইখানে গাভীগণ সেইখানে বৃন্দাবন, যেইখানে তুলসী কানন সেইখানে বৃন্দাবন, যেইখানে ভক্তগণ সেইখানে বৃন্দাবন, যেইখানে বৈষ্ণবগণ সেইখানে বৃন্দাবন। যেখানে বৈষ্ণবের পদধূলি পড়বে, হ্যাঁ, সেইখান স্বর্গপুরী হয়ে যাবে। আর যদি বৈষ্ণবের পদধূলি পড়ে না, এটা বলছেন যে সেইখান হবে কি স্বল্পবাস, সাপদের বা বিষাক্ত সাপের বাস হয়ে যাবে। জিজ্ঞাসী কিবা তোমার আত্মরামস হবে, ভগবত প্রাপ্তি বলো কি উপায় হবে। তাই জিজ্ঞাসেন সনত কুমার কিভাবে আমার ভগবত প্রাপ্তি হবে। মোরে দয়া করি যদি দিলা দর্শন, চারি বাতা ল তবে চারি সিংহাসন। তাই চারি ব্রাতা চার সিংহাসনে বসো, উপবেশী শান্তি দূর কর দয়াময়, দেখিয়া হোক মম সুশান্ত হৃদয়। তোমাদের দেখিয়া আমার মন শান্ত হয়ে গেছে। এতক শুনিয়া তবে রাজারও মিনতি, চারি ভাই বসিলেন হয়ে হৃষ্টমতি। রাজার কথা শুনিয়া চার ভাই বসলেন। রাজারে সম্বোধি তবে কহেন তখন, উপবিষ্ট হও রাজা লয়ে সিংহাসন। তখন চার ভাই রাজাকে বললেন, রাজা তুমি তোমার সিংহাসনে গিয়ে বসো। মনুবংশ অলঙ্কার দৈন্য পিতু রায়, রাখিলে অপূর্ব কীর্তি সমগ্র দোরায়। তুমি মনুর বংশ, তাই তোমরা অপূর্ব কীর্তি এই পৃথিবীতে দান করেছ। তুমি তুলুকেতে তব কীর্তি করিয়া শ্রবণ, আসিলাম তব মূর্তি করিতে দর্শন। পৃথিবীতে তোমার কীর্তি শ্রবণ করিয়া তোমাকে দর্শন করার জন্য আমরা চার ভাই আসছি। বিষ্ণু অবতার তুমি বেনের নন্দন, তুমি বিষ্ণু অবতার, তুমি বেনের নন্দন। নিজ পুণ্য পাপি তাপি করো উদ্যাপন, তোমার পুণ্যের ফলে তুমি পাপি তাপিকে উদ্ধার করো। হিরণ্য কশিপ ছিল পাপী অতিশয়, অত্যধিক পাপী হন বেন মহাশয়। প্রহ্লাদ জন্মিয়া বজি কৃষ্ণ অবতার, করিল আপন পিতা হিরণ্য নিস্তার। প্রহ্লাদ সেই রাক্ষস কুলে জন্মগ্রহণ করে হরিনাম নিয়ে। তাইলে এখন প্রহ্লাদের কথা অল্প কিছু বলি। হ্যাঁ, প্রহ্লাদের হিরণ্যক আর হিরণ্য কশিপ। হিরণ্যক যখন আমার গোবিন্দ পৃথিবীতে নিয়ে হিরণ্য পৃথিবীকে কি করছিল, পাতালে নিয়ে গেছিল। আমার গোবিন্দ বরাহ রূপ ধারণ করিয়া যখন পৃথিবীকে উদ্ধার করিয়া হিরণ্যকে নিধন করলে, হিরণ্য কশিপ কি করলো, তখন ব্রহ্মা নিজের ভাইয়ের প্রতিশোধ নেওয়ার জন্য বনে চলে গিয়েছিল। তখন হিরণ্য কশিপের স্ত্রী ছিলেন গর্ভবতী।
তাই ইন্দ্র ভাবল যে কাজ করি, এই হিরণ্যকশিপুর স্ত্রীর গর্ভে যে আরেক রাক্ষস আসবে এর আগে তাকে দমন করিয়া দেই, মৃত্যুদণ্ড দিয়া দেয় যাতে আসতে না পারে। এমন সময় নারদ ছিলেন, রাস্তার দিকে যাচ্ছিলেন। নারদ তাড়াতাড়ি ইন্দ্রকে বাধা দিলেন, হ্যাঁ আপনি এই কাজ করবেন না, এই হিরণ্যকশিপের স্ত্রীর গর্ভে স্বয়ং আমার অনাদি আদি গোবিন্দের দূত আসতেছে করিয়া সঙ্গে সঙ্গে প্রহ্লাদের মাকে নারদ নিয়ে গেলেন আপন আলয়ে, নিয়ে ওইখানে ভাগবত কথা শোনালেন। নারদের কাছে জুরাত করিয়া প্রহ্লাদের মা বলছিলেন যে আমার স্বামী যতদিন আমার গৃহে ফিরিয়া না আসে ততদিন যাতে আমার সন্তান প্রসব না হয়, এই আশীর্বাদ দান করো। তাই প্রহ্লাদ মাতৃগর্ভে থাকলেন, থাকিয়া এতদিন হিরণ্যকশিপ যতদিন মানে তপস্যা ছিলেন, এতদিন ওই মাতৃগর্ভে থাকিয়া প্রহ্লাদ ভাগবত শুনতে শুনতে ওনার দেহ প্রসাদ মুক্ত হয়েছিল, প্রসাদ হয়ে গিয়েছিল। এই হলো প্রহ্লাদের কথা। হরিনাম এতই মধুর, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেজন কৃষ্ণ বোঝে সে বড় চতুর। প্রহ্লাদ জন্মিয়া কৃষ্ণ বজি কৃষ্ণ অবতার, করিল আপন পিতা হিরণ্য নিস্তার। তেমনি জন্মিয়া তুমি বেনের কুমার, করিলে আপনি নিজ পিতারে উদ্ধার। বলছেন তাই এইভাবে তুমিও জন্মিয়া তোমার পিতাকে উদ্ধার করছো। পুত্র হতে রক্ষা পিতা পায় সুনিশ্চয়, তোমার হতে মহারাজ অধ্যস্থির হয়। এত বলে চারি ভাই হইলেন স্থির, কহিলেন তব রাজা বচন গভীর। তাই রাজাকে বললেন গভীরভাবে, সুপ্রভাত আজি মোর সফল জীবন, বহু পুণ্য ফলে আমি পাই দর্শন। রাজা বললেন যে আমার আজকে সুপ্রভাত, আমি বহু পুণ্য ফলে আমি সনত কুমার আপনাদের মতো চার ভাইকে দর্শন পেয়েছি, সাধু চরণ পেয়েছি। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যেই অনুচরে, ইয় পর লোক শুভ তাহার গোচরে। তোমা সবাকারে দেখি তেমনি আকার, হইল সর্বত্র সবে একত্র নিস্তার। হরিব্রত করে সবে সর্বদা কুশল, কি কুশল জিজ্ঞাসিব কিবা ফলাফল। হরিব্রত কিবা ফলাফল। আত্মানন্দে সদামত্ত হয় যেই জন, কুশল আদি তার প্রতি কিবা প্রয়োজন। যে আত্ম আনন্দের রাধারানীকে সেবা করে তার আবার কুশল আদির কি প্রয়োজন আছে? বহু পুণ্য ফলে লাভ তব দর্শন, এক্ষণে করিনু মুরে কৃপা বিতরণ। এক্ষণে তোমরা আমাকে কৃপা বিতরণ করছো। সিদ্ধরূপী নারায়ণ হ চারিজন, জীবের মঙ্গল লাগি কর ব্রহ্মণ। তাই বলছে সনত কুমারদেরকে, তোমরা সিদ্ধরূপী নারায়ণ রূপ জীবের মঙ্গলের জন্য পৃথিবীতে ভ্রমণ করো। কহ দেব সবিশেষ করিয়া নিশ্চয়, মায়াময় এ সংসারে শুভ কিসে হয়। তাই বলো আমাকে, মায়াময় এই সংসারে কিসে শুভ হবে? কেমতে পাইব জীব অনন্ত নিস্তার, কহ দেব সেই বাণী জীবের জীবনের সার। এত কই রাজা তবে হইলেন স্থির, কয়েন সনক তবে বচন গভীর। তাই সনক বললেন, গভীরভাবে বলছেন সনক, শুনো রাজা কহি তোমা নিস্তার কারণ, একমাত্র হরিহন সর্বনিরঞ্জন। তাই বলছেন একমাত্র অনাদি আদি গোবিন্দ আছেন সর্ব গটের কাটালি কলা। সব গটের মধ্যে থাকে না একটা নারিকেল, সবের মধ্যে উঠতে অনাদি আদি গোবিন্দ, উনি ছাড়া আর কেউ নাই। সংসারের চলনায় দুর্মতি বাসনা, সেই দূষণ আশয় করিলে সাধনা। যদি গোবিন্দের সাধনা রাধারানীকে তোমার অনাদির আদি হৃদয় বৃন্দাবনে স্থান দাও, তাইলে তোমার সমস্ত সাধনা পূরণ হবে। আত্মা ভিন্ন জগতে নাই কিছু সার, নিগুণ ব্রহ্মণে জ্যোতি তাহার আকার। আত্মা ভিন্ন আর কিছু নাই, দেহ তো নশ্বর, এই আত্মাই ভগবান। ভক্তরূপী সাধনাতে করি দৃঢ় মন, দৃঢ়পন একান্তে করিলে সেই আত্মার আদন। ভক্তরূপী হৃদয়ের মধ্যে আত্মার মধ্যে রাধারানীকে জাগাইতে হবে। উপজীবে সেই জ্ঞান দুর্লভ যে হয়, জীবের নিস্তার তাই হইবে নিশ্চয়। এতএব হরিভক্তি কর সাধন, যাইতে পাইবে জ্ঞান অমূল্য রতন। তাই গেলে অমূল্য রতন জ্ঞান লাভ করবে। নিস্তার পাইবে জীবে করিনু নিশ্চয়, কুশলে থাকিবে রাজা ইয়া সত্য হয়। কুশলে থাকবে রাজা।
আপনি পরম জ্ঞানী সাধু অতিশয় এতএব প্রশ্নতব সমুচিত হয়। আপনি পরম সাধু, তাই তোমার প্রশ্ন শুনে নিচ্ছি। সাধুর মিলনে হয় কথোপকথন, জগত কল্যাণ হয় তাহার কারণ। বললাম না, যেইখানে সাধুগণ সেইখানে বৃন্দাবন। যেইখানে সাধুরা বসিয়া, ব্রাহ্মণরা বসিয়া হরি আলোচনা করে, গোবিন্দের আলোচনা করে, ভাগবত আলোচনা করে, সেইখানেই বৃন্দাবন স্থাপন হয়। আমার গোবিন্দ বলছেন, সেইখানে আমি আমার রাধারানী সহ আমার সখীগণ নিয়ে আমি ভাগবত কথা শুনি, আর ভক্তের ভিতরে ভক্ত হয়ে ভক্তকে ভাগবত শুনাই এবং আমিও আনন্দ লাভ করি। পরমাত্মা ভিন্ন অন্য বস্তুতে নিশ্চয় অনাসক্তি থাকিবের সেই সাধু জয়। যারা গোবিন্দের ভক্ত এরা কোনো আসক্তি থাকবে না। ভগবত ধর্মানুষ্ঠানে তত্ত্বেরও জিজ্ঞাসা, যোগী পরিচর্যা আর পুণ্যেরও পিপাসা। সংসারে আসক্ত যারা তাদেরও ছাড়িয়া পরমাত্মা ধ্যানে মগ্ন ইষ্টযুক্ত হইয়া সংসারে সমস্ত আসক্ত ছাড়িয়া পরমাত্মাকে সাধনা করো। অহিংসা, সমাধিবৃত্তি, তত্ত্বের স্মরণ, বর্তাদি নিয়মার ইন্দ্রিয় দমন। অহিংসা পরায়ণ আগে হইতে হবে, তারপর সমস্ত কিছু আস্তে আস্তে ব্রতর মধ্যে গ্রহণ করা যায়। অন্য ধর্মে নিন্দা নাহি। সব দেখেন, এটা আমার কথা না তো, কোন সময় অন্য ধর্মকে নিন্দা করবা না। ভাগবতে বলছে, আমি বলি নাই যে আমি বলছি, আমি বলি নাই। এই দেখেন, অন্য ধর্মে নিন্দা নাই, লোভে নাই, মানে কোন সময় কোন ধর্মকে নিন্দা করা যাবে না। সংসারে বৈরাগ্য জন্ম সেই জব জানে। সংসারে একমাত্র বৈরাগ্য হইবে পরহিংসা, পরচর্চা, অন্য ধর্মকে নিন্দা করা, অন্য ধর্মের অপমান করা, এগুলা সংসারে বৈরাগীরা করে না। সংসারে তাকিয়া সর্বধর্মকে সমানভাবে দেখো, আর সব ধর্মের নিন্দা করিও না। কোন সাধুদের নিন্দা করবা না, বৈষ্ণব নিন্দা করবা না, কোন ধর্মের নিন্দা করবা না। সবকে সমান চোখে দেখা হইল সংসার বৈরাগ্য অরিজিনাল সাধু। যেই সংসার বৈরাগ্য জন্মে সেই সব জনে। পুরুষ লবিবেদ গুরু, গুরু কৃপায়, গুরুর কৃপায় দীক্ষা এমন একটা শব্দ রে বাবা, পট করি কেউকে জোর করিয়ে দীক্ষা দেওয়া যায় না। যেদিন রাধারানীর কৃপা হয় সেই দিনেই দীক্ষা হয়। জোর করিয়া দীক্ষা লওয়া যায় না, আর জোর করি দীক্ষা দেওয়াও যায় না। যে মানুষকে পটাইয়া দীক্ষা দেওয়া হয়, এটা না, বাট নেবার হয় না। যেদিন রাধারানীর কৃপা দান হবে সেই দিন গুরুদেব আসিয়া যে রূপে আসবেন সেই রূপে আপনার কর্ণের মধ্যে ব্রহ্মা অগ্নি ব্রহ্ম বীজ ডালবেন। গুরুদেবের জিহ্বা হবে ব্রহ্ম জিহ্বা। আপনার কর্ণের মধ্যে মন্থন করে হরিনাম বীজ ধারণ করে আপনার দেহকে পবিত্র করবেন। তাই পুরুষ লবিবে গুরু, গুরুরও কৃপায় জ্ঞান ও বৈরাগ্য লুবি মুক্তি সেই পায়। গুরুর কৃপা না হইলে জ্ঞান আর বৈরাগ্য আসবে না। তাই গুরুর কৃপা দরকার। স্বপ্নেতে কতই দেখে, স্বপ্ন অবসানে আমরা কত স্বপ্ন দেখি না, কত স্বপ্ন কিছুই না দেখিবারে পায়। সেই জন্য স্বপ্ন ভাঙ্গিয়া গেলে কিছুই নাই। স্বপ্ন দেখবেন বিশাল বড় ইমারত বানিয়েছেন ঘুমাইয়া, স্বপ্ন ভাঙ্গে দেখলেন আপনি এই যে আগের বাঙ্গা ঘরের মধ্যে আছেন। এই দেহ একটা বাঙ্গা ঘর, পড়ার বাড়ি, পড়ার ঘর বানিয়ে আমি রই। আমি তো আর ঘরের মালিক নই, এই ঘরের মালিক আমি না, এই রাধারানী। উনি এই গড় দিয়েছেন সমাজের মঙ্গলের জন্য, এই হাত দিয়েছেন সমাজের মঙ্গলের জন্য, এই মুখ দিয়েছেন সমাজের মঙ্গলের জন্য, চোখ দিয়েছেন সমাজের মঙ্গলের জন্য, কান দিয়েছেন সমাজের মঙ্গলের জন্য। তাই এই দেহ সনাতন, পৃথিবী সনাতন, সব সনাতন। গাছপালা, নদী, বৃক্ষ, লতা পাতা সব কিন্তু সনাতন। বাসনা নিবৃত্তি হলে সেই মতো হয়। বেদজ্ঞান অপমান কিছুই না রয়। যদি বাসনা হয় তাইলে যে মতে বাসনা করবে সেই মতে রাধারানী কৃপা করবেন। জলতে দর্পণে যথা হয় বেদ জ্ঞান, নাই বেদ যদি কিছু নহে বিদ্যমান। জলের মধ্যে দেখবেন দর্পণ মানে আয়না, জলের মধ্যে আপনার যেভাবে চেহারা দেখবেন সেইভাবে আপনাদের কোনো কিছুতে যেন বেদ জ্ঞান না হয়, সবকে সমান চোখে দেখবেন। অজ্ঞানতা না থাকিলে বেদজ্ঞান নাই। জীবাত্মা পরমাত্মা হয় একটাই। এক জীবাত্মা পরমাত্মা এক হইব যদি আপনি বেদাবেদ না করেন।
বিষয়ে আকৃষ্ট মন বুদ্ধি নাই মনে, বুদ্ধি বংশ স্মৃতি না সকলেই জানে। বিষয়ে যদি আসক্তি হয় তাইলে বুদ্ধি হয়ে যাব, বুদ্ধি বক্ষ্ট হইয়া যাব। তাই বিষয়ে তাকিয়া থাকো বিষয়ে, কিন্তু দাদা নাম নিয়ে থাকো। এই মনের মধ্যে বিষয়কে আসক্ত করিও না, তাহাতে স্বরূপ জ্ঞান হইবে বিনাশ, আত্মনাশ সেই হইবে প্রকাশ। আত্মারও লাগিয়া দেহ স্ত্রীপুত্রাদি প্রিয়, আত্মারও বিনাশে সব পাইবে বিলয়। এই দেহ তাকে যখন প্রাণ বাইর হইয়া যায় না, তখন এই দেহ হইয়া যায় ভূত, ভূত হইয়া যায়, ভূত পঞ্চভূতের দেহ হইয়া যায়, প্রেত হইয়া যায়, প্রেত প্রেত সব দেহ ডেড বডি হয়ে যায়। তখন কেউ এই দেহের প্রতি মায়া করে না, বলে তাড়াতাড়ি নিয়ে জ্বালিয়ে ফেলো, অগ্নিসমাধি জল, কেউ অগ্নিসমাধি দেয় দাহন করে, কেউ দেয় ভূমি সমাধি, ভূমির মধ্যে দেয়, কেউ জল সমাধি, জলের মধ্যে সমাধি দেয়। আমাদের সব রকমের প্রথা প্রচলন আছে। আত্মার বিনাশ সবে পাইবে বিলয়, ধর্ম অর্থ কাম মুখ্য যায় নাই পায়, সে বিষয়ে সঙ্গ তার উচিত না হয়। যাকে ধর্ম অর্থ কাম মুখ্যের মধ্যে মুখ্য এগুলার মধ্যে যদি পায় না, তাকে কোনো বিষয় পাবে না। চতুর্বর্গ মধ্য মুখ্য সবার প্রধান, অন্য কিছু স্থায়ী নয়। এ শুনো মতিমান, অন্য কিছু স্থায়ী নয়, একমাত্র কীর্তিই থাকবে। যে যেভাবে কীর্তি করবে কীর্তি তার রাখবে। আমার দেখে মুখের মধ্যে জরা ভাব আসিয়া গেছে। কোন দিন আমার প্রিয়তমা আমাকে ডাক দিয়ে দিবেন, সেই দিন আমার বৃন্দাবনেশ্বরী সখীগণ নিয়ে আসিয়া আমাকে নিয়ে যাবেন। হাই সুগার, হাই প্রেশার, তবু আপনাদের সামনে আসি হরিনাম শোনাবার জন্য চেষ্টা করি। ভাষা প্রকাশ করা নাই, করতে পারি না, মুখে জড়তা হয়ে গেছে। সময় আর বেশি দিন নাই। সময় থাকতে আরো আগে ভাবতাম যে আরো আগে থেকে যদি ভাগবত শোনাই আসতাম, যখন সময় ছিল তাইলে ভালো। এখন সময় নাই, তো আসি ভক্তের কল্যাণের জন্য। বাবা কালাদিন নহে মুখ্য অবিনাশী, তাই ধর্মাদি কালো অধীন জানিবে সদাই। ধর্ম হইল কালের অধীন, ভক্তি মার্গে মুক্ত হয় সংসার বন্ধন। এতএব ব্রজ রাজা শ্রীহরির চরণ, এতএব রাজা শ্রীহরির চরণ, ভক্তি মার্গের মধ্যে চলে যাও। জ্ঞান ও যুগাদি দ্বারা যেই জন চায় সংসার বিমুক্তি হতে নাহেরই উপায়। অতিশয় ক্লেশ আর ভুগিতে যে হয়, এতএব ভক্তি যুগে করো আশ্রয়, এতএব ভক্তি যুগে আশ্রয় করেন বাবা। মিত্ররা বলেন, শুনো বিদুর সুজন, বিদুরকে বলছেন, এত বলি থামিলেন ব্রাহ্মণ পুত্রগণ, ব্রহ্মা পুত্রগণ থামিয়া গেলেন। অতঃপর পিতৃরাজা সবিনয়ে অতি ধীরে ধীরে বলিলেন তাদের সম্মতি। ধীরে ধীরে বলছেন পিতৃরাজা, পরম দয়ালু সবে দিলে উপদেশ, কি গুরু দক্ষিণা দিব করো আদেশ। আমি কি গুরু দক্ষিণা দিব, আমাকে সেই আদেশ করো। বৃত্ত তব যথা সর্ববস্তু অপয়েরা যায়, সেই মতো সর্ববস্তু দিনু তব পায়। আমার যতটুকু ক্ষমতা ছিল আমি আমার পুষ্প চন্দন জল আপনাদের চরণে দিছি। এখন আমরা আপনাদের কাছ থেকে যে ভাগবত কথা শুনছি, সেই ভাগবতের কি দক্ষিণা দেব আমাকে বলেন। ঋতুরাজা বলছেন সনত কুমার ব্রহ্মার 4 পুত্রকে, প্রাণপুত্র দ্বারা গৃহ রাজ্য সৈন্য, আর আজি হইতে সবকিছু হইল তোমার, সবকিছু তোমাদের। বেদজ্ঞ ব্রাহ্মণে হয় সব অধিকার, ক্ষত্রিয়াদি অন্ন পায় কৃপায় তাহার। বেদজ্ঞ ব্রাহ্মণ সমস্ত কিছুর অধিকার পায়, আর ক্ষত্রিয়াদি অন্ন পায় কৃপায় তাহার। ক্ষত্রিয়ের কাজ হইল ব্রাহ্মণকে রক্ষা করা। ব্রহ্মজ্ঞানী সবে তোমরা অতি দয়াশীল, বলছেন ব্রহ্মজ্ঞানী তোমরা, অতি দয়াশীল তোমরা, তোমার কাছে কিছু নয় ব্রহ্মাণ্ড নিখিল। এইভাবে পিতু বা জবে বজে মুনিগণে, আকাশ মার্গেতে তারা চলেন হৃষ্ট মনে, তারা আকাশ মার্গে চলিয়া গেলেন।
মুনি উপদেশ মতো পিতু মহাশয় আত্মস্থ হইয়া নিজে পুণ্যকাম হয়। দেশ কাল শক্তিদন আদি অনুসারে কর্তব্য করিয়া সবে ব্রহ্মের গোচরে কর্মফল সমাপিয়া পরম আত্মায় সমাচিত্ত চিত্ত পিতু বিসর্জে সবাই বিজিতাস্য দ্রুম্মকেশু হর্ষক দ্রবীন বিক নামে 5 পুত্র সৃজিল প্রবীণ। তার 5 পুত্র ছিল পিতুর। পৃথিবী হইতে রস করিয়া গ্রহণ সূর্যজতা বাড়ি করে দরায় বর্ষণ। বুঝছেন কিভাবে সন্তান হইল? পৃথিবী হইতে রস করিয়া গ্রহণ, এই যে দেহটাকে রস গ্রহণ করিয়া সূর্যজতা বাড়ি করে দরায় বর্ষণ। ব্রহ্মা অগ্নি ব্রহ্ম হিউতম ব্রহ্ম কৈন সমাধিনা। পিতার ব্রহ্মা অগ্নি মস্তক তাকিয়া মাতৃগর্ভে যায়। মানে দরা মানে পৃথিবী, মা মানে দরা বলছে এখানে। মাতৃগর্ভে গিয়া সন্তান জন্ম হয়। সেই মতো প্রজা হতে লয়ে যত কর প্রজার হিতের লাগি দেহ নিপবর। তাই প্রজার হিতের লাগি যা আছে তাদেরকে কৃষ্ণ ভক্ত করো। গাম্ভীর্য সমুদ্রতুল্য সমবিচারিতে বৈচিত্র্য হিমালয় যজ্ঞ সর্বমতে। বায়ুবৎ সর্বত্র অতি বলবান নানা গুণে পিতু মনু ব্রহ্মার সমান। নানা গুণে কিন্তু ব্রহ্মার সমান পিতু। যশরাশি ব্যক্ততার হয় অবনীত সুবুধ রচিলগিত হরিকথা সার সনত কুমার বাণী মুক্তিরও আদান। আমরা 8ম অধ্যায়ে এবার পিতুরাজকে বিষ্ণুলোকে পাঠিয়ে দেই। আগামীকাল আমরা অন্য অধ্যায় নিয়ে আসব, 9ম অধ্যায় নিয়ে আসব। ছোট একটা অধ্যায়, ভক্তরা কষ্ট করেন অল্প সময়ের মধ্যে। মিত্র বলেন শুনো মনীষী বিদুর, যিনি অন্য গ্রাম পরে সৃজন প্রচুর, সেই প্রজাপতি পিতু করেন পালন, যে কারণে জন্মতা করে সম্পাদন। যে কারণে জন্ম হয়েছিল সেই ভাবেই উনি রাজ্য পরিচালনা করছেন। বৃদ্ধকালে রাজ্য ত্যাগ ইচ্ছিয়া মনেতে কন্যারূপা পৃথিবীতে দেন পুত্র হাতে। বৃদ্ধকালে কি করলেন? রাজ্য ত্যাগ করিয়া। আমাদেরও দেখবেন এমনও সময় আসবে, আসিয়া তো গেছে। এই সংসারে আর থাকার ইচ্ছা নাই, দেহ নিয়ে থাকার ইচ্ছা নাই, দেহের মধ্যে জোড়া ব্যাধি। তাই এই দেহ তাড়াতাড়ি দিয়ে চলে যেতে চাই রাধারানীর চরণে। সবারও একদিন হয়। বৃদ্ধকালে রাজ্য ত্যাগ ইচ্ছিয়া মনেতে, এই যে রাজ্যকে ত্যাগ করার মনেতে কন্যারূপা পৃথিবীকে দেন পুত্র হাতে। এই পৃথিবী কন্যারূপা পৃথিবীকে, উনি রাজা ছিলেন তো, ওনাদের পুত্রের হাতে সমর্পণ করিয়া পত্নী সহ তপবনে করেন গমন। স্বামী স্ত্রী 2 জন তপবনে চলিয়া গেলেন। তাহাতে বিরহে প্রজা করেন রুদন। তাহাতে প্রজারা খুব কান্নাকাটি করছে, রাজা চলে গেলেন। তপবনে গিয়া রাজা তপে বড় মন, ফলমূল শুক্লপত্র করেন ভোজন। ফল মূল জল সেবা করিয়া দিন কাটাইতেছেন তপরের মধ্যে। চারিদিকে অগ্নিকুণ্ড ঊর্ধ্বলোকে রবি, শীতেতে আকুণ্ঠ জলে সহ্য করে সবই। চতুর্দিকে বরফ, এর মধ্যে শীতের মধ্যে সবকিছু সহ্য করিয়া আছেন। আপনি যদি ভাবেন এই মনের মধ্যে যে আমার শীত নাই, দেখবেন আপনার শরীরের মধ্যে শীত লাগবে না। আপনি যদি ভাবেন এই বাবা কি ঠান্ডা পড়ছে, দেখবেন ঠান্ডা পড়িয়া গেছে। সব আপনার মনের মধ্যে হবে। কঠোর তপস্যা ফলে সংসার বন্ধন, হইল বিমুক্তি রাজা বোঝে নারায়ণ। কঠোর তপস্যা করতে হবে, তখন নারায়ণের চরণ পাবেন। পরম ব্রহ্ম ঐকান্তিক ভক্তি উপজিল, আমারও অমিত্য বুধ সবদূর হইল। ভক্তি উপর হইলে আমার বাপ যে এটা দূর হয়ে যায়। এই জন্য কৃষ্ণ ভক্তি হইলে আমার বাপ দূর হয়ে যায়। যুগশ্বর্য লুবনাই অনাসক্ত অতি, কৃষ্ণকে সপিয়া আত্মা লয়ে পরাগতি। মূলাধার চক্র হতে প্রাণবায়ু ধীরে, স্বাধিষ্ঠান চক্রে তুলে পিতু নিপবরে। আস্তে আস্তে প্রাণবায়ুকে নিয়ে আসছেন। এটা অনেক প্রাণায়াম শক্তির দ্বারা প্রাণবায়ুকে উদ্যান আনতে হয়। পরে মণিপুর চক্রে করিলা স্থাপন, মণিপুর চক্রে অনাহত চক্রে পরে করিল গমন। বমিয়া বিশুদ্ধ চক্রে আজ্ঞা চক্রে যায়,
তথা হতে প্রাণবায়ু ব্রহ্মরত্নে যায়, ব্রহ্মরত্নে সেই প্রাণবায়ু চলিয়া গেল। দেহগত বায়ু শেষে মহাবায়ু হয়। এই দেহের বায়ু বাইরইয়া মহাবায়ু মানে বাতাসে মিলিয়া যায়। দেহের কঠিন অংশ পঞ্চভূতের হয়। দেহের কঠিন অংশ কীতি অব তেজ মরুত বুম, এই পঞ্চভূতের পচা অংশ পৃথিবীতে পড়িয়া রইল। বৈরাগ্য পবনে আসে কর্মরাশি জ্ঞান, লিঙ্গত দেহ তেজি ব্রহ্মরূপে অবস্থান। আমাদের এই দেহটাকে যখন প্রাণবায়ু যায় রে ভাই, এই আমাদের যে চুল একটা 10 ভাগের ভাগ, 10 ভাগে ভাগ করলে 1 ভাগ সেই লিঙ্গরূপ ধারণ করিয়া আমাদের দেহ থেকে বাইরে যায়। এই জন্য সব ভক্তেরা চায় যাওয়ার সময় আমার কানে বারবার আমাকে হরিনাম শোনায়, আর আমার কর্ণের মধ্যে গঙ্গা জল দিও, মুখের মধ্যে গঙ্গা জল দিও, কারণ আমি তো অজ্ঞান থাকবো তখন। তখন আমাকে বারবার রাধে রাধে নাম শোনাইও, রাধাস্বামী রাধাস্বামী, রাধে 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 রাধে, রাধেশ্যাম 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 রাধেশ্যাম। যার যেভাবে গুরুদেবে নাম দিয়েছে সেই নাম আমাকে শুনাইবা। শুনাইলে শেষের দিনে সেই গুরুদেব আসিয়া আপনাকে উনি গোবিন্দের চরণে সমর্পণ করবেন। তাই গুরুত্যাগী হবেন না। অচিত নারী পিতৃপত্নী অতীব মহতি, বনেতে গমন করে অনুসরী পতি। সেই রাজরানী স্বামীর সঙ্গে বনে চলিয়া গেছে। প্রতিশোধ করে অর্চি ধর্ম আচরণ, করে ব্রত অনুষ্ঠান, ভূমিতে শয়ন। পতি যেভাবে এইভাবে ভূমিতে শয়ন করছে। বিলাপ করিয়া কান্দে পতির মরণে, চিতা শয্যা রচিলেন শাস্ত্রীয় বিধানে। বিলাপ করিয়া কান্নাকাটি করতে না, চিতা শয্যা, আমাদের শেষ শয্যা হয় চিতা শয্যা। যাবে যদিন শ্মশান ঘাটে, বাঁশের দোলায় ছড়ে। যাবে যেদিন শ্মশান ঘাটে, বাঁশের দোলায় ছড়ে। হাতির দাঁতের পালং রে তোর, সেদিন রবে পরে। এই যে দেহ, প্রতিভা পাটেল বলছে, আরেকটা গান বলছে প্রতিভা পাটেল, এ দেহ মাটির বান্ড। হরিবন মন রসনা, মানব দেহের গৌরব কইর না। হরিবর মন রসনা, মানব দেহের গৌরব কইর না। মানব দেহ মাটির বান্ড, বাংলে হবে খণ্ড খণ্ড। বাংলে দেহ জোড়াল হবে না। একটা কাঁচ যেরকম বাংলে, কাঁচ আর জোড়াল হয় না। মানব দেহ একটা কাঁচের মতো, বাংলে আর জোড়াল হয় না। তাই চিতাশয্যারও ছিলেন শাস্ত্রের বিধানে। পিতুর রাজার স্ত্রী চিতাশয্যা, শাস্ত্রের বিধান এটা চিতাশয্যা। এটা আমার বিধান না, আপনার বিধান না, কোনো ব্রাহ্মণের বিধান না, সেই অনাদিরাদি গোবিন্দের বিধান। আসবে নেকা যাবে নকা শাস্ত্রের বিধান। যথাবিধি শেষকৃত্য করি অনুষ্ঠান, চিতায় পশিল করি প্রতিপদ ধ্যান। চিতাতেই সব কিছু শেষ। আকাশেতে বেদবাদ্য পুষ্প বৃষ্টি হয়, প্রশংসের মণিবৃন্দে তারে অতিশয়। পিতুর পিছনে অর্চি ঊর্ধ্ব লোকে যায়, পরমাত্মা আরাধিয়া বিষ্ণু লোকে পায়। উনিও কিন্তু স্বামীর ইয়তে দেহত্যাগ করিয়া বিষ্ণু লোকে চলিয়া গেলেন। মিত্র বলেন শুনো বিদুর সুজন, অচিরে প্রশংসে যত দেবনারীগণ। পরম বৈষ্ণব পিতু চরিত্র তাহার, অনুরুদ্র করিলাম তোমা সবাকার। অনুরোধ করিয়া সবাকে বলছি, ভাগবত কথা একটা বিরাট পূর্ণ কথা, যেই কথা শুনলে খুব তাড়াতাড়ি রাধারানীর যুগল চরণ প্রাপ্ত হবেন। পিতুর চরিত্র যেই করে অধ্যায়ন, শ্রেষ্ঠটা লবিবে সেই সুনমুনিগণ। নিঃসন্তান পুত্র হয় নির্ধনের দন, যার নিঃসন্তান এ কিন্তু পুত্র সন্তান লাভ করবে যদি ভাগবত কথা শুনতে পারে। আর নির্ধনের দন হয়, মুখেরও পাণ্ডিত্য জন্মে পাপ বিনাশন। মুখের পাণ্ডিত্য জন্মে সমস্ত পাপ নাশ হয়ে যাবে, মুখের মধ্যে সবসময় ভগবত কথা আসবে। বিষয় আসক্তিতে জি পিতৃ গুণগান, যেজন করিবে তার গুলোকেতে স্থান। এত কই বিদুরের মিত্র সুদূর, হইলেন হরিপ্রেমে কনেক সুস্থি। সুবোধ রচিল গীত ভক্তিময় গীত, শুনিলে জীবের মুক্তি পিতুর চরিত্র। রাধেশ্যাম, রাধে রাধে। আগামীকাল আমরা নিয়ে আসবো পচেতা এবং রুদ্র সংবাদ।
এটা বিশাল বড় অধ্যায়, একদিনে শেষ করা যাবে না, 2-3 দিন লাগবে। আপনারা সবাই কৃপা করবেন আমাকে, আমার সময় নাই, তাই এখন সবাই আমাকে কৃপা করবেন সবাই, যাতে বৃন্দাবনের রাধারানীর যুগল চরণে রাধে রাধে নাম করতে করতে এই দেহকে রাখতে পারি, আর কিছু চাই না। রাধারানীর কৃপা সমস্ত ভক্তদের মঙ্গল হোক। সবসময় মাতা পিতাকে শ্রদ্ধা করবেন, স্বামীকে শ্রদ্ধা করবেন, মাতা পিতাকে শ্রদ্ধা করবেন, স্বামীকে শ্রদ্ধা করবেন। বাড়িতে অতিথি আসলে অতিথিকে নিজে গড়ে স্থান দিবেন। কিছু কিছু লোকের বাড়িতে অতিথি আসলে বাড়ির সামনে আশ্রমে পাঠাইয়া দেয়, বলে ওইখানেই থাকেন, ওইখানেই ভালো, আর নিজের আরাম কেদারায় থাকায়। অতিথিরা আশ্রমে বিস্তার মধ্যে কামড় খায়, মশার কামড় আর ফুকার কামড়, বিভিন্ন জায়গায় দেখছি এগুলা। তাই বলছি এমন কাজ করবেন না, তাতে আপনার রাধারানী আপনার গুরু অপমাননা হবে। কারণ অতিথি বাড়িতে আসলে সে গুরুর উপদরিয়া আসে, কিন্তু আপনি দেখবেন যে মায়ারও একজন লোক আসছে, কিন্তু হে তাকে যদি সেবা করেন আপনি গুরুদেবের চরণের দাসত্ব লাভ করবেন। এমন কাজ করবেন না। সবাই কৃপা রাখবেন আমাকে। সমস্ত বৈষ্ণব সাধুগণের চরণে আমার দণ্ডবত প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এবচ পতিতানাং পাবনভ্য সর্ব বৈষ্ণবভ্য নমঃ। সবার চরণ ধরে আমার মস্তকে দেন, আমাকে কৃপা করেন সবাই। শেষের দিনে যাদের রাধে রাধে নাম করতে করতে স্বজ্ঞানে বৃন্দাবনে রাধারানীর যুগল চরণে এই দেহকে আত্মসমর্পণ করতে পারি। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে।